হ্যালো এভরিওয়ান, ভিডঙ্গ.com ওয়েবসাইটে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আমি সৌরভ দে, তোমাদের ম্যাথ টিউটর। এখানে আমাদের কি বলা হচ্ছে দেখো, 4 জন মহিলা এবং 7 জন পুরুষের মধ্য থেকে 6 জনের একটি কার্যনির্বাহ কমিটি গঠন করা হলো। কমপক্ষে 2 জন মহিলা সদস্য থাকার সম্ভাবনা কত? আচ্ছা, এবারে প্রথমে দেখো আমাদের এখানে মোট জন মানে মহিলা এবং পুরুষ কতজন আছে? মোট মহিলা প্লাস পুরুষ আমাদের কতজন আছে এখানে? 4 + 7 = 11। এই 11 জনের মধ্য থেকে আমি কমিটির জন্য 6 জনকে নির্বাচন করব, আর আমরা জানি 11 জন থেকে 6 জনকে নির্বাচন করা যায় 11C6 উপায়। তাহলে আমাদের এখানে যে প্রদত্ত পরীক্ষাটি রয়েছে, তাহলে আমরা এখানে বলতে পারি প্রদত্ত পরীক্ষার নমুনাদেশের অন্তর্গত সমভাবে সম্ভাব্য নমুনা বিন্দুর সংখ্যা = 11C6। অর্থাৎ 11 জন থেকে 6 জনকে আমরা যত উপায় নির্বাচন করতে পারবো সেটাই হবে এই প্রদত্ত পরীক্ষার নমুনাদেশের অন্তর্গত সমভাবে সম্ভাব্য নমুনা বিন্দুর সংখ্যা। এবারে আমি একটা ধরছি, অ্যাকচুয়ালি একটা ঘটনাটা কি বলা হয়েছে? ঘটনার দ্বারা আমরা বলছি যে কমিটিতে, মানে যে কমিটিটা গঠন হলো কার্যনির্বাহ কমিটিতে কোনো মহিলা না থাকার অথবা একজন মহিলা থাকার ঘটনা। ঠিক আছে, অর্থাৎ কমিটিতে কোনো মহিলা নেই, আর না হলে থাকলেও একজন মাত্র আছে, তাহলে তার ঘটনাটাকে আমি দিয়ে লিখছি। তাহলে স্বাভাবিকভাবে এর যে পূরক ঘটনা পাবো বা কমপ্লিমেন্ট পাবো, সেখানে নিশ্চয়ই আমরা কি বলবো? সেই ঘটনাটা তাহলে কি হবে? মানে 2 জন বা তার বেশি মহিলা আছে, কারণ কোনো মহিলা না থাকা অথবা একজন থাকার মানে ঘটনা যদি হয়, তাহলে এখানে আমরা লিখতে পারি কমিটিতে কমপক্ষে 2 জন মহিলা রয়েছে। কমপক্ষে 2 জন মহিলা থাকার ঘটনা, এটাকে আমরা কমপ্লিমেন্ট বা এর পূরক ঘটনা দিয়ে বোঝাচ্ছি। তো এবারে প্রথম কথা দেখো, কমিটিতে আমাদের কতজন সদস্য থাকার কথা বলা হয়েছে? 6 জন। এবারে 6 জনের মধ্যে যদি কোনো মহিলা না থাকে, অর্থাৎ মহিলার সংখ্যা 0, তার মানে এখানে আমরা বুঝতে পারছি তাহলে পুরুষ নিশ্চয়ই 6 জন থাকবে। আর আমাদের পুরুষ মোট কতজন ছিল? 7 জন। তার মানে 7 জন থেকে 6 জনকে আমরা 7C6 উপায় নির্বাচন করতে পারি। তাহলে এই ঘটনার একটা কেস, মানে কোনো মহিলা না থাকার যে ঘটনা, সেটার আমরা কতগুলো উপায় করতে পারি? 7C6 উপায়ে আমরা পেতে পারি সেটা। আবার দেখো আমাদের 6 জন যে মানে কমিটি, ওখানে ধরো আমরা মহিলা আছে আমাদের 1 জন, এবং বাকিরা তাহলে পুরুষ আছে কতজন? 5 জন। এবারে মহিলা আমাদের শুরুতে ছিল 4 জন এবং পুরুষ ছিল 7 জন। তাহলে 7 জন থেকে 5 জনকে আমরা 7C5 উপায়ে নির্বাচন করতে পারি। আর এই 4 জন মহিলা থেকে 1জনকে আমরা 4C1 উপায় নির্বাচন করতে পারি। তাহলে আমরা একটা জিনিস দেখতে পাচ্ছি যে ঘটনার অন্তর্গত, মানে এখানে = নয়, অ্যাকচুয়ালি এখানে লিখতে হবে ঘটনার অন্তর্গত। ঠিক আছে, আমি আর পুরোটা লিখছি না। ঘটনার অন্তর্গত এখানে লিখতে হবে সমভাবে সম্ভাব্য নমুনা বিন্দুর সংখ্যা। ঠিক আছে, তাহলে ঘটনার অন্তর্গত সমভাবে সম্ভাব্য নমুনা বিন্দুর সংখ্যা আমরা তাহলে কি পাবো না? 7C6, মানে এটা, অথবা আমরা এই অংশটা পাবো, অর্থাৎ 7C5 × 4C1। তাহলে আলটিমেটলি আমরা ঘটনা ঘটার যে সম্ভাবনা, সেটা তাহলে কি পাবো না? 7C6 + 7C5 × 4C1 / 11C6। অ্যাকচুয়ালি আমাদেরকে এই অংশটা ক্যালকুলেট করতে হবে। তো দেখো 7C6 মানে আমরা জানি হবে 7, কারণ কি এখানে বলে দিচ্ছি। আচ্ছা, এখানেই দেখিয়ে দিই এটা কেন হবে। 7C6 মানে 7 ফ্যাক্টোরিয়াল / 6 ফ্যাক্টোরিয়াল × 7 - 6 ফ্যাক্টোরিয়াল, মানে যেটা হলো 1 ফ্যাক্টোরিয়াল, প্লাস এখানে আমরা কি পাবো? 7 ফ্যাক্টোরিয়াল / 5 ফ্যাক্টোরিয়াল × 2 ফ্যাক্টোরিয়াল × 4 ফ্যাক্টোরিয়াল / 1 ফ্যাক্টোরিয়াল × 3 ফ্যাক্টোরিয়াল, এবং এখানে আমরা কত পাবো? 11 ফ্যাক্টোরিয়াল / 6 ফ্যাক্টোরিয়াল ×
5 ফ্যাক্টোরিয়াল। তাহলে আমরা এখানে কি পাচ্ছি দেখি, আমরা এখানে দেখো 7 ফ্যাক্টোরিয়ালকে আমরা লিখতে পারি অ্যাকচুয়ালি 7 ইন্টু 6 ফ্যাক্টোরিয়াল, আর আমাদের নিচে অলরেডি 6 ফ্যাক্টোরিয়াল একটা রয়েছে। এখানে আমরা লিখতে পারি 7 ইন্টু 6 ইন্টু 5 ফ্যাক্টোরিয়াল, এখানে রয়েছে 5 ফ্যাক্টোরিয়াল ইন্টু 2 ফ্যাক্টোরিয়ালের ভ্যালু হয় 2 ইন্টু 4 ফ্যাক্টোরিয়ালকে লিখতে পারি 4 ইন্টু 3 ফ্যাক্টোরিয়াল বাই 1 ফ্যাক্টোরিয়ালের মান 1, এবং এখানে 3 ফ্যাক্টোরিয়াল রয়েছে, এটা কেটে যাচ্ছে, এখানে 5 ফ্যাক্টোরিয়াল কেটে যাচ্ছে, এখানে 6 ফ্যাক্টোরিয়াল কেটে যাচ্ছে, এবং আমাদের হরে কি থেকে যাচ্ছে 11 ইন্টু 10 ইন্টু 9 ইন্টু 8 ইন্টু 7 ইন্টু 6 ফ্যাক্টোরিয়াল বাই 6 ফ্যাক্টোরিয়াল ইন্টু 5 ফ্যাক্টোরিয়ালের ভ্যালু 120 আমরা বসিয়ে দিচ্ছি। তাহলে স্বাভাবিকভাবে 6 ফ্যাক্টোরিয়াল এরা কেটে যাচ্ছে, এখানে এই 0 এবং 0 কেটে গেল, আমরা ক্যালকুলেট যদি করি এখান থেকে 4 2 এ 8 এবং 4 3 এ 12, এখান থেকে কাটলে 3, অর্থাৎ আমরা তাহলে কি পাচ্ছি দেখি এখানে 7 প্লাস 7 ইন্টু 6 ইন্টু 4 বাই 11 ইন্টু 3 ইন্টু 2 ইন্টু 7। আমরা অ্যাকচুয়ালি 7 মানে 7কে আমরা এখানে টোটালি কমন নিয়ে নিলে আমরা কত পেয়ে যাবো 7 ইন্টু 1 প্লাস শুধু 6 ইন্টু 4 থাকবে মানে 24 বাই এখানে কত রয়েছে 11 ইন্টু 3 ইন্টু 2 ইন্টু 7, 7 কেটে যাচ্ছে, অর্থাৎ 25 বাই 66। ও সরি, এখানে একটা মিস্টেক হয়ে গেছে, এখানে একটা দেখো একটা 2 ছিল, 2 দিয়ে আরেকবার এটাকে কাটবে, ফলে এখানে আমাদের 6 থাকবে না, 6 এর জায়গায় আমাদের আসবে কত 3, এখানটায় 6 এর জায়গায় 3 আসবে, ফলে টোটাল অংশটা চেঞ্জ করতে হবে। তাহলে আমরা কত পাবো এখান থেকে 7 ইন্টু 3 ইন্টু 4, অর্থাৎ 1 প্লাস 12, তাহলে সেখান থেকে আমরা এখান থেকে কত পাবো 13/66। তাহলে আমরা প্রবাবিলিটি অফ এ পেয়ে গেছি 13/66। তাহলে আমরা জানি প্রবাবিলিটি অফ এ কমপ্লিমেন্ট কিভাবে নির্ণয় হয়, না 1 মাইনাস প্রবাবিলিটি অফ এ, অর্থাৎ 1 মাইনাস 13/66, ক্যালকুলেট করলে কি আসবে 66 মাইনাস 13/66 ইকুয়াল টু 53/66। এটাই হবে আমাদের এই কোশ্চেনের আনসার। ভিডঙ্ক.com ওয়েবসাইটে ম্যাথটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। এরকমই নানা প্রশ্ন তাদের সমাধানের জন্য আমাদের ওয়েবসাইটটি ভিজিট করো।